নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। মায়ের মতো কেউ কি আছে? সবার আগেই মা। মায়ের ভাষার সঙ্গে কিছুর হয় না তুলনা। সেই ভাষাকে রুখতে আছে সাধ্য বলকার। জীবন দিয়ে বুঝিয়ে দেব শত্রু হুঁশিয়ার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য একটু বিশেষ দিনও বটে। এই দিনটিকে শহীদ দিবস হিসাবেও বলা হয়, কারণ ঠিক এই দিনে 1952 খ্রিস্টাব্দে একদল বাঙালি যুবক নিজের ভাষায় কথা বলার দাবিতে ঝাঁপিয়ে পড়েছিল, গর্জে উঠেছিল এবং প্রাণ দিয়েছিল। সেই থেকে এই দিনটি আমাদের বাঙালিদের জন্য একটু বিশেষ দিন তো বটেই, এবং জাতিসংঘের স্বীকৃতিতে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। আজকে আমরা আছি যে শিল্পীদের নিয়ে, চলুন আগে পরিচিত হই। আমার একেবারে পাশে বসেছে উৎসব চক্রবর্তী। স্বাগত তোমাকে। নমস্কার, সুপ্রভাত। আছে পূর্বিতা গুহ রায়। নমস্কার। সুপ্রভাত। আছে তবলায় দীপজয় ঘোষ। সুপ্রভাত। আছেন কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আজকে অলোকেশদার সুপ্রভাতটা একটু একটু মানে আসতে হয়েছে, অন্যদিন খুব জোরে বলে সুপ্রভাত, মানে এত জোরে সুপ্রভাত বলে যে কারোর চোখে টোখে ঘুমটুম থাকলে চলে যায় সব একেবারে। আজকে একটা বিশেষ দিন, পূর্বিতা এবং উৎসব দুজনকেই বলছি। আমাদের একটা গর্বের দিন, আবার একটা শোকেরও দিন, কারণ এই দিনটাতে আমরা কিছু তাজা যুবককে হারিয়েছিলাম শুধুমাত্র নিজের ভাষায় কথা বলার দাবি নিয়ে। সেটা আবার গর্বেরও দিন আমাদের জন্য, বাঙালিদের জন্য। সত্যি সত্যি। আমরা চলে যাব গানে কবিতায়। প্রথম গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, প্রথম গান দিয়ে শুরু করছি। প্রথমে যে গানটি করছি আমরা, তুমি যে বললে মানে এক্ষুনি মাত্র যে আমরা শত শত তাজা যুবকের প্রাণের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে আমাদের প্রাণের ভাষা করে পেয়েছি, সেই নিয়ে একটি গান আজকের দিনের জন্য উল্লেখযোগ্য এই গানটি। একদম।
অপূর্ব অপূর্ব। আর আসলে ফেব্রুয়ারির 21 এলেই এই গানটা আমরা সকলেই গুনগুন করে গেয়েই থাকি, তাই না? আর জানি না এই গানের মধ্যে কি আছে, গানটা শুনলেই কেমন লাগে মনটা, সেই জব্বর বরকত রফিক সালামের কথা মনে পড়ে যায়। সত্যি সত্যি একটু ভারাক্রান্ত হয়ে গেলাম আর কি, হ্যাঁ। কিছুটা। উৎসবের কাছে যাব, কি শোনাবে? আমি এই গানের রেশ ধরেই সেই ভাষা শহীদদের সম্মানে আমি পরিবেশন করছি বিশ্বের যত ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে কবি অশোক রায়চৌধুরীর 21 ছড়া। বাংলা ভাষার শহীদ সালাম, বরকত আর রফিক ভাই, মরেও তারা অমর হলেন, আসুন তাঁদের প্রণাম জানাই। তাঁদের বুকের রক্তে আঁকা আজ 21 ফেব্রুয়ারি, বাংলা ভাষার প্রথম শহীদ। কেউ কি তাঁদের ভুলতে পারি? এই বাংলা ওই বাংলা, দুই বাংলার অধিবাসী, তুমি আমি, রাম ও রহিম, বঙ্গবাসী বঙ্গভাষী। খরায় পড়ি, ক্ষুধায় জ্বলি, বন্যাতে এক সঙ্গে ভাসি, একই দুঃখে দুজন কাঁদি, একই সুখে দুজন হাসি। মানছি না আর, মানব না আর কারোই কোনো গা জোয়ারি। গর্জে ওঠো, গর্জে ওঠো, আজ 21 ফেব্রুয়ারি, মাতৃভাষার শহীদ সালাম, বরকত আর রফিক ভাই, মরেও তারা অমর হলেন, আজকে তাদের প্রণাম জানাই। মরেও তারা অমর হলেন, আজকে তাদের প্রণাম জানাই। কবিতাটা তুমি পড়লে, আসলে দেখো, শুধু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তা নয়, সেই সঙ্গে আজকে কিন্তু আমরা মানে যেটা বলছিলাম বাঙালিদের জন্য একটু স্পেশাল, একটু আলাদা আমাদের বিষয়টা, কিন্তু এছাড়াও আমরা সবাই সমস্ত ভাষাভাষীর প্রতি আমাদের কিন্তু এই দিনটাতে আমরা শ্রদ্ধা জানাই, কারণ এই দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর শুরুটা মনে হয় যে বাঙালিরা গর্জে উঠেছিল বলেই বোধহয় সম্ভব হয়েছিল, সত্যি। আর এই জন্য একটু বিশেষভাবে আর কি আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। সেই সময়ের কথা যদি আমরা একটু যাই, সেই সময়ের কথা, দেশ ভাগ হলো, আমাদের ভারতবর্ষ ভাগ হলো, তারপরে আবার সেই বাংলাদেশের যে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার একটা বিষয় চলে এলো, এবং সত্যি আমাদের রবি ঠাকুর বলেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। আমার কখনো কখনো মনে হয়, দেখো, এই কথাটার থেকে আর পিওর আর খাঁটি কথা বোধহয় কিছু হয় না। মাতৃদুগ্ধের যেমন বিকল্প নেই, মাতৃভাষার একেবারে বিকল্প নেই। আমরা দুঃখে সুখে মাতৃভাষাতেই কিন্তু কথা বলতে বা আমাদের দুঃখগুলো বা আনন্দগুলো ব্যক্ত করতে পছন্দ করি, তাই না? যে যত ভাষাই শিখি না কেন, মাতৃভাষা থেকে মানে সরে আর কিছু হয় না। পূর্বিতার কাছে চলে যাব, কি শোনাবে? আমিও এটাই বলতে চাই যে বাঙালি হিসাবে নিশ্চয়ই আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা, সেই হিসাবে কিন্তু আমরা সত্যিই গর্বিত। ঠিক, যে ভাষাতে আমরা প্রথম মাকে ডেকেছি, মায়ের মুখে যে ভাষা শুনেছি, সেই ভাষায় আমরা এখনো আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, সেটাই আমাদের কাছে অনেক গর্বের। ঠিক। এবারে আমি যে গানটি করবো, প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এবং সুর করা গানটি, খুবই জনপ্রিয় গানটি। আমি বাংলার
অসাধারণ অসাধারণ একটা গান। আমরা শুনবো আরো গান, কবিতা, কিন্তু নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের আজকের সকাল বিশেষ অনুষ্ঠানে আছি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদের সঙ্গে আছে উৎসব চক্রবর্তী এবং পূর্বিতা গুহ রায়। আবার চলে যাব গানে, কবিতায়। কার কাছে যাই এবার? উৎসব, হ্যাঁ, কি শোনাবে এবারে? আমাদের রাজ্যের কবি ননীগোপাল চক্রবর্তীর একটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা 21 চেষ্টা করছি। মারে, তোর কথা কি মাতৃভাষা? মারে, তোর আসলে কি আমার সুখের ঘরের চাবিটা বান্দা? আজ গলারা দিতে গিয়া হেরেজি গাই কেউ খোঁজ দিতে পারে না। চাবিটা পাইলে পুরান তরঙ্গটা খুলতাম। জানস মা, এই দেশ থেকে এই দেশ ঘুরতে 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 রিফিউজি হইয়া গেছি। বাইয়ে আমার কলজার রক্ত দিয়া দেশ আনছে, ভাষা আনছে। এই দেশ আমার বাত আনতাছে। আমার ফুলার কোনো দেশ নাই, হের লেগা ভাষা নাই। হের লেগা তোর কথা বুঝতে পারে না। তুই কবি বুবার লাহান কথা কয়। হে হাইটার সালের বাদ চিনে না, খাজুরের রসের যাও খায় নাই, গুদকের সুয়াদ পায় নাই। বাঁশকরুল বৈশা মাছ চিনে না, লতি দিয়া ইসা মাছের বাতুরি বেবাক কিচ্ছার মতন লাগে তার। মারে, হে জানে না দেশ কিতা, হে জানে না শহীদ মিনার, হে জানে না হে কেডা, কুনান দিক্কা আইছে, জানে না কই যাইব। আসলে আমিও শিখাই নাই, শিখিও নাই রে মা। সুলার আছে তোর মুখটা দেখি, কুফির আলোয় তোর মুখটা দেখি, ফুলাই জিগায় মাতৃভাষা কিতা। আমি কইছি একটা দিন, তারপর ঠিকা গেলাম। হের লাগিয়া চাবিটা খুঁজতাছি, তরঙ্গটা খুইল্লা বাইয়ের খুন মাখা পিরান্ডা বাইর করিয়া দেখাইতাম। মারে, তোর কথাই কি মাতৃভাষা? মারে, তোর কবরে কি চিরাগ জ্বলে? এই আলোয় কি আমার ঘরের বন্ধ তালার চাবিটা দেখতাছস? মারে, তোর কথা কি মাতৃভাষা? সত্যি অসাধারণ। এই যে কবিতাটার মধ্যে ছিল না, এই যে গোদক, যেগুলি আমাদের খাওয়া আর কি, বাঙালিদের খাওয়া। সত্যি কবিতাটা তুমি পড়ছিলে, আমি ভাবছিলাম যে আজকাল কেউ কেউ আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে এতটাই ধাবিত, আমরা বা পাশ্চাত্য বা অন্য শিক্ষার প্রতি এতটা, ভাষার প্রতি আমাদের আকৃষ্ট, আমরা মনে করি যে নিজের ভাষায় কথা না বলতে পারা বোধহয় একটা বিশেষ ব্যাপার, আধুনিকতা। কোনো কোনো মা গর্ব করে বলেন যে আমার ছেলে তো বাংলা ভাষাটা ঠিক জানে না, এটা যেন গর্ব। এটা যে কতটা দুঃখের, এবং সেটা মোটেই গর্বের না, সেটা যাতে আমরা বুঝতে পারি, জানি না কবে আমরা বুঝবো। এই জন্য আমরা একটা, এই কথাটা প্রসঙ্গক্রমে আনতেই হলো যে একটা প্রচেষ্টা শুরু করেছে বাংলা সংস্কৃতি বলয়। শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে একটা হাট বসছে। হাট তো এমন অনেকই হয়, খাওয়ার, নাচ গান বাজনা করার, কিন্তু এই হাটের উদ্দেশ্য একটাই, আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের ভাষা, আমাদের খাদ্য খাওয়া, আমাদের সংস্কৃতিকে ভুলে না যায়।
নতুন প্রজন্ম কখন মনে রাখবে? আমরা যখন সেটাকে নিয়ে চর্চা করব তবেই তো তখন মনে রাখবে। উদ্দেশ্যটা সেটাই। এই ফাঁকে আমি সকলের উদ্দেশ্যে বলছি, চলে আসবেন হাটে, আমাদের সংস্কৃতি হাটে। এখানে আমাদের একেবারে প্রাণ খোলা সবাই মিলে নাচ গান আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস। উৎসবের পরে আমি পূর্বিতার কাছে যাব। কি শোনা? এবারে শোনাচ্ছি শ্রদ্ধেয়া শ্রীমতী নির্মলা মিশ্রের কণ্ঠে গাওয়া এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই বাংলার মাটি মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে? কোথায় বলো এত বকুল বসন্তে হাসে? কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে? কোথায় বলো এত বকুল বসন্তে হাসে? শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বারো মাসে 13 পাবন বলো কোথায় আছে? মেঘের ঘটা দেখে এমন বারো মাসে 13 পাবন বলো কোথায়
জন্ম আমায় দিও। সকলের এই স্বপ্ন এটাই যে ইচ্ছা, হ্যাঁ এটাই বাংলার মাটিতেই যেন আমাদের জন্ম হয়। একবার যে এই বাংলায় জন্মেছে তার বারবার আর কোথায় যাওয়ার ইচ্ছে হবে না কখনোই। এত সুন্দর প্রকৃতি আমাদের, প্রকৃতির মায়া আমাদের এই বন্ধনে আমাদের আবদ্ধ করে রেখেছে। পূর্বিতা, একটা জিনিস জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে। 21শে ফেব্রুয়ারি আমরা যখন বড় হয়েছি, এখন তো বিভিন্ন অনুষ্ঠান হয়, আজকে সকাল থেকে কিন্তু প্রভাত ফেরি অনেক কিছু শুরু হয়ে গেছে, কিন্তু একটা ছোটবেলায় হয়েছে আমরা যখন দেখেছি, কিন্তু সেই সময়ের 21শে ফেব্রুয়ারি কি তেমন করে ঠিক বোঝা হতো না, বা আমরা বুঝতাম না 21শে ফেব্রুয়ারি। ছোটবেলায় এতটা বুঝতাম না ঠিকই। ঠিক, কিন্তু এখন এখন কি অনুভূতিটা কিরকম হয় 21শে ফেব্রুয়ারিতে? হ্যাঁ সত্যি, মানে কি বলবো, ছোটবেলায় যেটা বুঝতে পারিনি, মানে মনে হয় মানে আমার মতো সবারই আস্তে আস্তে যখন আমরা বড় হই, বয়স যখন বাড়তে থাকে, তখন মনে হয় সবকিছুর অনুভূতি আস্তে আস্তে সেই মানে কি বলবো সেটা সম্পর্কে, হ্যাঁ সেটা সম্পর্কে বিশেষত দেখো মাতৃভাষা গাঢ় হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে মাতৃভাষা কেন এত প্রিয় মানে এটা কিন্তু ছোটবেলায় বুঝি না আমরা, কিন্তু যখন বড় হই, বিশেষত যখন তুমি অন্য ভাষাভাষীর কোথাও যাবে, অন্য কোথাও যাবে, তখন মানে এই বিষয়টা সম্পর্কে বোধহয় আরো বেশি আমাদের ভাবায় যে মাতৃভাষার মধ্যে কি মধু আছে। সত্যি। উৎসব কি শোনাবে এবার? এবার সেই বাংলা ভাষাকে নিয়েই কবি পার্থপ্রতিম চৌধুরীর বাংলা কবিতা। মুখে মুখে থাক, বুকে বুকে থাক, সবার মাতৃভাষা। এই পৃথিবীতে হোক না অবাধ ভাষাদের মেলামেশা। উর্দু, হিন্দি, ফার্সি, সিন্ধি তৎসম তদ্ভাবে হাসিয়া খেলিয়া থাকে যেন সব শান্তিতে সদ্ভাবে। চর্চা অভাবে, প্রবাসী স্বভাবে ভাষারা মরে না যেন। এলিট আসরে বলিও না বাছা, বাংলা আবার কেন? হাইতিতে বসে কেশব মাইতি, বাংলা ভুলো না তুমি। ভাষা বাধা হলে পড়াই হতো না গালিব কিংবা রুমি। মাতৃভাষাটা মনে করে বলো ইটালি কিংবা চীনে, সাদামাটা হতো শৈশব কত উপেন অবন বিনে। সুকুমারী ছড়া পড়ে না যাহারা, তাহারা হাসে যে কিসে? শৈশব আর কৈশোর গেছে তিন নারায়ণে মিশে। অবাঙালি টানে বাংলা বলাটা বাঙালির নয়া রোগ। বাংলা ভাষার কপালে না জানি কত আছে দুর্ভোগ। বেনজল হয়ে ঢুকছে দেদার হাঁসজারু সব শব্দ। বাঙালির ছেলে ভুলে গেছে আজ কত হলো বঙ্গাব্দ। ভুলে গেছো বুঝি বাংলা সংখ্যা, বাংলার 12 মাস? জটায়ুর চোখে এসব বাঙালি হাইলি সাসপিশাস। বাংলা বানান, সন্ধি সমাস বেগ দেয় অবিরত। ছেলেটা আমার ব্যাকরণ খুলে হয়ে গেছে থতমত। স্কুল বা কলেজে মেধাবী মগজে বাংলার এক চিত্র। সমাধান খোঁজো, কাজ নয় সোজা, বলেছেন ফেলু মিত্র। প্রেমেন হেমেন সবাই বলেন, কেউ তো পড়ে না বই। নন্টে ফন্টে টেনিদা কিরিটি চরিত্র সব কই। স্রেফ ইতিহাস হয়ে গেল ভাই, কেলটু মাটুল গোগোল। ঘনাদার সাথে শিখেছি কত যে এই পৃথিবীর ভূগোল। বাঙালি ভুলছে বাঙালিয়ানা, বড্ড জটিল কেস। ধুতির ওপর পাঞ্জাবিতেও আধুনিক ব্যোমকেশ। বাংলা নাকি বড্ড সেকেলে, হয়তো কিছুটা বাসি। কিভাবে যে এর মোকাবিলা করি ভাবছে মিতিন মাসি। রবি নজরুল, অতুল প্রতুল বাংলায় বাঁধে গান। সত্যেন বোস করেছে চর্চা, বাংলায় বিজ্ঞান। বাংলাটা তাও ব্রাত্যই থাকে প্রাত্যহিকের কাজে। বলি জমে তার সুগভীর বুকে অলংকারের সাজে। বাংলা বর্ণ
এভাবেই রোজ হয়ে পড়ে গৃহহীন, মাতৃভাষাটা মৃত ভাষা হবে অচিরেই একদিন। বর্ণমালারা রোজ রোজ হারে অ্যালফাবেটের কাছে, বাংলা ভাষা তো কেবলই পড়ে আধুনিকতার আঁচে। কত কত ভাষা মরে প্রতিদিন, আমরা রাখি না খবর। ভাষাদের খুন করে যে কাহারা, বলিতে পারিবে সবর। ভাষারা বাঁচুক আদরে সোহাগে আমাদের প্রশ্রয়ে, ভাষাদের তরে চাঁচা ছোলা স্বরে গলা তোলো নির্ভয়ে। অসাধারণ কবিতা, অসাধারণ, কিছু বলার নেই। মানে প্রতিটা লাইন মানে ভীষণ ভালো আর কি। এই যে ভাষাদের যেন মৃত্যু না হয়, কোনো ভাষারই যেন মৃত্যু না হয়, এই জন্যই বোধহয় আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন একটা অনুষ্ঠান অনেকটা মানে রাখে। এই যে প্রথম যে কবিতাটার মধ্যে ছিল যে ঐক্য, ভাষার ঐক্য, সেটা তো আছে, চলবে, কিন্তু এক ভাষার সঙ্গে আরেক ভাষা মিশছে, আসছে, নতুন নতুন শব্দ এসে মিশছে, কিন্তু তাই বলে কোনো ভাষার যেন মৃত্যু না হয়। কারণ ভাষার সঙ্গে প্রবাসে ওই যে কথাটা ছিল না, প্রবাসে যেন ভুলে না যাই, হ্যাঁ হ্যাঁ, প্রবাসে বসবাস করার জন্য যেন মাতৃভাষাটা ভুলে না যাই, আর ওই অবাঙালি টানে যেন নিজের ভাষাটা। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মজা লেগেছে আমার, মানে এই কথাটা। একটা জিনিস জানো, তুমি শত চেষ্টা করলেও তোমার মাতৃভাষা বলতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক। কারণ ব্যথা পেলে মা দিয়ে মা কথাটাই বের হয়। ঠিক ঠিক। আর ভাষার সঙ্গে আমাদের সংস্কৃতি খুবই মানে কানেক্টেড, হ্যাঁ, খুবই মানে একটা সাংঘাতিক ভাবে যুক্ত। ফলে ভাষার যদি মৃত্যু হয়, সংস্কৃতিটাও কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। আমাদের নিজস্বতা তো হারিয়ে যাবে, তাই না? আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে তো আমাদের আর কোনো মানে নিজস্ব কোনো বৈশিষ্ট্য রইল না। এই জায়গাতেই বোধহয় আজকে ভাষা দিবসকে উদযাপন করার মুখ্য উদ্দেশ্যটা এটাই হবে আমাদের সকলের। আর ওই যে একটা কথা ছিল না যে অবাঙালি টানে বাংলা ভাষা বা নিজের ভাষাকে করার একটা প্রবণতা চলছে। জানি না এটা কোন ধরনের আধুনিকতা, আমার জানা নেই, কিন্তু এ যে বড় ভয়ঙ্কর ব্যাপার আর কি, এটা যেন না হয় এবং আমরা আমাদের বাচ্চাদের যেন এটা অনুকরণ করতে বাধ্য না করি আর কি। সবচেয়ে মজার বিষয় দেখবে ছোট ছোট বাচ্চাদের বিড়াল কুকুর বল দেখিয়ে বলা হচ্ছে এটা কি, তারপর উত্তরটা আসছে যে ইংরেজিতে, মাই বলে দিচ্ছে এটা এই বলো সেই বলো। জানি না আমরা কেন এরকম করছি। অবশ্যই অন্য ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, অন্য ভাষা আমরা শিখবো, কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে গিয়ে না। পূর্বিতা কি শোনাবে? এবার শোনাচ্ছি অতুল প্রসাদ সেনের লেখা মোদের গরম মোদের আশা। বাহ, মাইকটা নিয়ে নি। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গেয়ে তার মাঝে টানে, কি জাদু বাংলা গানে গান গেয়ে তার মাঝে টানে।
মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। ওই ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা, এমন দুঃখ শান্তি নাশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে। ওই ভাষাতেই বলবো হরি, ওই ভাষাতেই বলবো হরি, সঙ্গ হলে কাঁদা হাসা, সঙ্গ হলে কাঁদা হাসা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বুঝে কতই শান্তি ভালোবাসা। তোমার কোলে তোমার বুঝে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাহ, দারুণ, ভীষণ ভালো গান একটা। উৎসব এবার কি শোনাবে? এবার একটা ছোট্ট কবিতা, কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। ওই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল না যে বাচ্চাদের মা বলছে ইংরেজিতে বল, হ্যাঁ, সেই ঠিক, বিষয়টা ঠিক, ঠিক। নিয়েই একটা মজার কবিতা, অবশ্যই বাংলা ভাষাকে নিয়ে। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ডন, নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভ্যারি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? একদম একদম। আমরা সবচেয়ে মজার কথা কি, এই কবিতাটা কিন্তু ছোটদের গার্জিয়ানরা পড়ায়, মুখস্থ করায়, কিন্তু এর মানে ভেতরে কি আছে সেটা দেখছে না, সেটা হয়তো মাথায়, সেটা মাথায় আসছে না আর কি। এটা খুব মজার হয়। পূর্বিতা, একেবারে আমাদের সময় শেষ, একটা ছোট্ট করে কিছু যদি হয়, প্রথম গানটাও একটু 1 লাইন 2 লাইন 3 লাইন গাইতে পারো, আমরা সকলে মিলে গাইবো, বা তোমার ইচ্ছে মতো ছোট্ট করে কিছু। সবাই মিলে আমার সঙ্গে গাও। হ্যাঁ, সেটাই ভালো। ধনধান্য পুষ্পভরা। একদম একদম। লাস্টে যেটা পড়বো, ভাই মায়ের এত স্নেহ।
দারুণ সত্যি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এই কথাটা বলতে গিয়ে ভীষণ একটা মানে গর্ববোধ হয় আর কি, একটা আবেগ চলে আসে। ভীষণ ভীষণ। অসংখ্য ধন্যবাদ তোমাদের, পূর্বিতাকে এবং উৎসবকে। উৎসব খুব সকালে একেবারে অনেক দূর থেকে এসেছে, খোয়াই থেকে, এবং একেবারে সময় মতো এসেছে। সঙ্গে দীপজয়কে এবং অলোকেশদাকে অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে আপনাদেরকেও যারা প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং থাকবেন এভাবেই আমাদের পাশে, এই কামনাই রইল। সবাইকে সবাই ভালো থাকবেন। নমস্কার।